হ্যালো বন্ধুরা, নিয়ে চলে এসেছি নতুন একটি ভুতুড়ে গল্প। আজ যে ভুতুড়ে গল্পটি তোমাদের শোনাবো সেটি হলো গ্রামের অভিশপ্ত মন্দির। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। গ্রামের শেষ প্রান্তে এক পুরনো মন্দির ছিল, যার নাম চণ্ডী মন্দির। এটি একসময় গ্রামবাসীর কাছে পুণ্যস্থান ছিল, কিন্তু বহু বছর আগে এক অশুভ ঘটনা সেই মন্দিরকে অভিশপ্ত করে তোলে। গল্পটি শুরু হয় প্রায় 100 বছর আগে। এক সাধু সেই মন্দিরে বাস করতেন। তিনি ছিলেন তান্ত্রিক, এবং তার শক্তির জন্য গ্রামের মানুষ তাকে ভীষণ ভয় পেত। কিন্তু গ্রামের এক প্রভাবশালী জমিদার তার ক্ষমতার অপব্যবহার করে সাধুটিকে অপমান করে মন্দির থেকে তাড়িয়ে দেয়। সাধু চলে যাওয়ার আগে বলে গিয়েছিল, এই মন্দির আর এই গ্রাম অভিশপ্ত হবে। এখানে আর শান্তি থাকবে না। এরপর থেকেই মন্দিরে ভয়ানক ঘটনা ঘটতে শুরু করে। কেউ রাতের বেলা মন্দিরে গেলে আর ফিরে আসত না। মন্দিরের গায়ে অদ্ভুত চিহ্ন দেখা যেত, যেন রক্তের দাগ। ভোরবেলা কেউ মন্দিরের চারপাশে হাঁটলে শোনার দাবি করত কান্নার আওয়াজ। একবার গ্রামের এক দল যুবক মন্দিরের অভিশাপের সত্যতা যাচাই করতে রাতের বেলা সেখানে যায়। তারা মন্দিরে ঢুকে দেখে, ভাঙা প্রতিমাগুলোতে যেন চোখের জল গড়িয়ে পড়ছে। তাদের একজন সাহস করে মূল দেবীর মূর্তিতে হাত দেয়, আর সঙ্গে সঙ্গে বাতাস ভারী হয়ে যায়। চারপাশ থেকে শোনা যায় এক ভয়ঙ্কর হেসে ওঠার শব্দ। মোমবাতির আলো নিভে যায়, আর তারা অন্ধকারে দিগ্ভ্রান্ত হয়ে চিৎকার করতে থাকে। সকালে গ্রামবাসী তাদের অজ্ঞান অবস্থায় মন্দিরের বাইরে পড়ে থাকতে দেখে। তাদের কেউ আর কখনো সেই রাতের ঘটনা বলতে পারেনি। এরপর থেকে মন্দিরটি সম্পূর্ণ পরিত্যক্ত। গ্রামের কেউই আর সেখানে পা রাখে না। লোকমুখে শোনা যায়, মন্দিরে রাত হলে অদ্ভুত ছায়া নড়াচড়া করে, আর শোনা যায় ভারী পায়ের শব্দ। সেই মন্দিরকে ঘিরে আজও গ্রামের মানুষদের মনে রয়েছে গভীর ভয় আর কৌতূহল। মন্দিরের ফাটল ধরা দেয়াল আর চুপচাপ থাকা পাথরের মূর্তিগুলো যেন সেই অভিশপ্ত গল্পের সাক্ষী। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। আজকের মতো টাটা।